স্কিলটাও কিন্তু কমে যাচ্ছে। তো এই জন্য বলছি যে আমাদেরকে এআইয়ের উপর রিলায়েন্সটা কমাতে হবে এই কারণে যে অফকোর্স এআইকে আমরা ব্যবহার করব, এআইকে আমরা ব্যবহার করে আমাদের কগনিটিভ অনেক কিছুই আমরা অফলোড করার চেষ্টা করব, কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি বা যে জিনিসটা সবচেয়ে প্রবলেম হতে পারে, যে আমরা আমাদের কগনিটিভ যে অফলোডিং, যেটাকে নাম বলা হচ্ছে কগনিটিভ অফলোডিং প্যারাডক্স। এই কগনিটিভ অফলোডিং প্যারাডক্সের মানে হচ্ছে গিয়ে আমাদের মেন্টাল টাস্কগুলোকে আমরা মেশিনের উপরে আমরা ডেলিগেট করে দিচ্ছি। এই জন্য আপনার মনে আছে যে আমরা আগে যেভাবে আমরা গাড়ি চালাতাম, আগে আমরা এক এলাকা থেকে আরেক এলাকায় যেতাম, আমরা কিন্তু পুরো রুট আমাদের মনে থাকতো, কিন্তু সেই রুটটা আস্তে আস্তে কিন্তু আমরা সেই রুট ভুলে যাচ্ছি। আমরা গুগল ম্যাপের উপর এত বেশি রিলায়েন্ট যে আমাদের রাস্তা ভুল হলেও, গুগল ম্যাপ ভুল করলেও কিন্তু আমরা ভুল জায়গায় চলে যাচ্ছি। সো এটা একটা বড় অংশ। এই জন্যই কিন্তু আসলে আমাদেরকে হিউম্যান এবং এআই ইন্টেলিজেন্স বা এই ক্রিয়েটিভিটির মধ্যে ব্যাপারটা বুঝতে হবে যে কোথায় আমরা থামবো, কোন জায়গাটা আমাদের আসলে ইমোশনাল ডেপথটা নিতে হবে, এবং তার পাশাপাশি কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা আমরা কোন জায়গায় পাবো। সেই জন্যই কিন্তু আমরা যেটাকে বলছি যে উই হ্যাভ টু হ্যাভ এ কাইন্ড অফ লাইক নিউরোপ্লাস্টিসিটি। আমরা জানি যে নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে গিয়ে হিউম্যান অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট, এনি সিচুয়েশন যখন সে পড়ে। তো এই জন্যই আমরা আসলে এআই আউটপুট এবং তার পাশাপাশি এআই আউটপুটটাকে আমরা কিভাবে অ্যাকসেপ্ট করব, তার পাশাপাশি আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে প্রচুর পড়তে হবে। বিশেষ করে আপনারা যদি সায়েন্স ফিকশন বেশি পড়েন বা আপনারা যদি ফিকশন বেশি পড়েন, তাহলে কিন্তু আপনাদের এটা বাড়বে। আমি সায়েন্স ফিকশন আলাদাভাবে বলবো না, বাট ইউ শুড বি রিডিং লট অফ ফিকশন টু আন্ডারস্ট্যান্ড যে কোথায় আমাদের এই গ্যাপটা ঠিকমতো বাড়ছে।